বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস নিয়ে এখন আলোচনা করব। তো শুরুতে রিপিটার নিয়ে কথা বলবো। তো রিপিটার কি? সিগন্যালকে শক্তিশালী করে এবং অনেক দূরে প্রেরণ করে, তাকে রিপিটার বলা হয়। অর্থাৎ সিগন্যাল মানে চলতে চলতে যখন একটা নির্দিষ্ট তারের মধ্যে দিয়ে চলতে চলতে যখন দুর্বল হয়ে যায় এবং অনেক দূরে প্রেরণ করার দরকার হয়, তখনই তাকে কি বলা হয়? রিপিটার বলা হয়। এবং রিপিটারের পরে আমরা যেটা দেখব সেটা হলো হাব, তারপর সুইচ, তারপর রাউটার। রিপিটার আগে কেন দেখলাম? কারণ রিপিটারের সাথে আমাদের হাব সম্পর্কিত, হাবের সাথে আবার সুইচ, রাউটার এগুলো একটু এরপরে সিরিয়ালে আসছে। তো আমাদের এখন হাব নিয়ে আলোচনা করব। তো হাবটা কি? হাব হলো দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটারকে আমাদের বলা হয় হাব। দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটারই হলো আমাদের হাব। তার মানে বোঝা যাচ্ছে যে রিপিটারে একটাও পোর্ট থাকতে পারে। যখনই দুইটা অথবা এর চেয়ে বেশি পোর্ট থাকবে তখন তাকে বলা হবে হাব। হাবের প্রকারভেদ রয়েছে, একটা সক্রিয় হাব আর একটা নিষ্ক্রিয় হাব। হাবের গতি কম। গতি কম কেন? হাব দিয়ে যখন দুইটা ডিভাইস কানেক্টেড হচ্ছে তখন গতিটা কম থাকছে, কারণ দুইটা ডিভাইসে আমাদের ডাটা ট্রান্সফার হচ্ছে। হাবের নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়, অর্থাৎ হাবের একটা পথ দিয়ে ডাটা আসছে এবং যাচ্ছে এবং সেটা দুইটা ডিভাইস অথবা দুইয়ের অধিক ডিভাইসে কানেক্টেড হচ্ছে, সেক্ষেত্রে ট্রাফিকটা বেশি হচ্ছে। অর্থাৎ এই ডাটা যখন আসছে এই ডাটা তখন একটু বাধাপ্রাপ্ত হচ্ছে, আবার এই ডাটা যদি আসে তাহলে তো আরও বাধাপ্রাপ্ত হবে। আচ্ছা, 3 নম্বর, হাবের মূল্য তুলনামূলকভাবে সবচাইতে কম। ডেটার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। কেন ডেটার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কেন থাকে? এখানে যদি আমি 3টে ডিভাইস কল্পনা করি, তাহলে এই ডিভাইস থেকে যদি ডাটা এই ডিভাইসে আসতে চাই, একই সময়ে এই ডিভাইস থেকে ডাটা যদি এদিকে আসতে চাই, আবার উল্টা দিক থেকেও যদি আসে, তাহলে এখানে একটা ডাটার সংঘর্ষ সৃষ্টি হবে। কখন সংঘর্ষ সৃষ্টি হবে না? যদি মাত্র একটা ডাটা এদিক থেকে ডাটা যাচ্ছে, কোনো সময় সেই মুহূর্তে কোনো সময় ডাটা আসছে না, অথবা অন্য কোনো ডিভাইস থেকে ডাটা যাচ্ছে না, তখন সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি কোনো সময় তো একজন অনেকগুলো মানে ডিভাইস যখন কানেক্টেড থাকে তখন একটা ডিভাইস কাজ করে, ব্যাপারটা এরকম না, সবগুলো ডিভাইসে তো কাজ করে, তখন ডেটার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। ডেটা ফিল্টারিং কোনোভাবেই সম্ভব না। ফিল্টারিং বলতে বোঝায় কোন ডাটা থেকে আমাদের কোনো ভাইরাস অথবা ডাটার মধ্যে বিভিন্ন লিঙ্ক থাকে, ম্যালওয়্যার থাকে, সেগুলা বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব না। পোর্ট সংখ্যা কম, হ্যাঁ আমাদের হাবে পোর্ট সংখ্যা অনেক কম থাকে, রাউটার সুইচে পোর্ট সংখ্যা অনেক বেশি থাকে। তাহলে সুবিধা কি? দাম কম, বিভিন্ন মিডিয়াকে যুক্ত করছে অর্থাৎ ডিভাইসকে যুক্ত করছে। অসুবিধা কি? নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি পাচ্ছে, আর ডাটার যে ফিল্টারিং, এই ফিল্টারিং করাটা সম্ভব নয়। ডাটা ফিল্টারিং কেন করতে হয়? আমাদের ইন্টারনেটে বিভিন্ন ম্যালওয়্যার অথবা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে যে আমাদের আইডি পাসওয়ার্ডগুলো হ্যাক হয়ে যায়, সেটা কোনো সময় হাব অথবা রিপিটার তাকে, রিপিটার কিছুটা পারবে, হাব একদমই পারবে না। রিপিটারে আমাদের তো একটা যেহেতু পোর্ট থাকে, সেটাতে বর্তমানের গুলাতে কিছুটা সম্ভব, কিন্তু পুরোপুরি সম্ভব না। ওকে, 2 নম্বরে আমাদের কি আছে? 2 নম্বরে আছে আমাদের সুইচ। তো সুইচ কি? সুইচ হলো যে ডিভাইসে প্রেরিত সিগন্যাল গ্রহণের পর টার্গেট সিগন্যালে প্রেরণ করে। অর্থাৎ আমাদের এখানে একটা ডিভাইসের সাথে অনেকগুলো ডিভাইস থাকবে, কিন্তু হাবের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা ডিভাইসেই যাচ্ছে আমাদের, তারপরে এখানে মিলিয়ে দেখে যদি দেখে যে এই ডিভাইসটা একে পাঠিয়েছে, তাহলে এই ডিভাইস অ্যাকসেপ্ট করবে, মানে এই ডিভাইসও এই ডিভাইসের কাছেও পাঠাবে, আবার এই ডিভাইসের কাছেও পাঠাবে। এটা করে হলো হাব। কিন্তু সুইচ কি করে? একটা নির্দিষ্ট, যদি এর কাছে পাঠানোর কথা বলে থাকে, তাহলে যদি আমি এগুলো একটু মার্কিং করে দিই, যদি এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4। সুইচের ক্ষেত্রে কি হয়? যদি আমি চাই যে 1 থেকে 4-এ পাঠাবো, তাহলে সুইচের মাধ্যমে 1 থেকে 4-এ নিয়ে যাওয়া সম্ভব। এটা একটা টেবিল থাকে, এই টেবিল থেকে 1 থেকে 4-এ নিয়ে যাওয়া পসিবল। কিন্তু হাবের ক্ষেত্রে কি হয়? হাব কি করে? সবার কাছে আগে পাঠায় দেয়, অর্থাৎ ব্রডকাস্ট করে। তারপরে যে যার জন্য ওই ডাটাটা পাঠানো হয়েছে, সে ওইটাকে নিতে পারে। এক্ষেত্রে সিকিউরিটির একটা প্রবলেম থাকে। তো সুইচের এই ধরনের কোনো সমস্যা নাই। সুইচের কোনো প্রকারভেদ নাই। সুইচের গতি তাহলে তুলনামূলকভাবে অবশ্যই একটু বেশি হবে। আর সুইচের গতি যদি বেশি হয়, তাহলে আমাদের ট্রাফিকের যে সমস্যাটা ছিল, কোথায় ট্রাফিকের সমস্যা ছিল? হাবে কিন্তু ট্রাফিকের একটা বিশাল বড় সমস্যা ছিল। এই হাবের সমস্যাটা কোথায় থাকে না? সুইচে থাকে না, কারণ একটা নির্দিষ্ট কোডের মাধ্যমে একটা সোর্স আর ডেস্টিনেশনটা এক হচ্ছে, অর্থাৎ যেখান থেকে আমি ডাটাটা দিচ্ছি, যাকে দিচ্ছি সেই পাচ্ছে, অন্য আর কেউ পাচ্ছে না। মূল্য কিছুটা অবশ্যই বেশি হবে। আর এক্ষেত্রে ডাটার সংঘর্ষ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ নির্দিষ্ট ডিভাইসের জন্য নির্দিষ্ট আমাদের
টেবিল দেওয়া থাকে, টেবিলের মধ্যে যখন আমাদের টেবিলের ডেটার সাথে আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যালুটা মিলে যাবে তখনই সেটা সোর্স থেকে ডেস্টিনেশনে চলে যাবে। পোর্ট সংখ্যা হাফ থেকে কিছুটা বেশি। এক্ষেত্রে কী হয়, সিগন্যালকে ফিল্টারিং করা যায়। সিগন্যালকে ফিল্টারিং করলে আমার কী সুবিধা, আমাদের যেগুলা স্প্যাম অথবা অবৈধ যেগুলো লিঙ্ক সেগুলো আমাদের আটকে দিবে। সিগন্যাল নির্দিষ্ট কম্পিউটারে পাঠাবে। এটার গঠন তুলনামূলকভাবে একটু জটিল কাজে হাবের চেয়ে। এরপর আমাদের যে নেটওয়ার্কিং ডিভাইসটা আসছে সেটা হলো রাউটার। রাউটার কী করে, সবচেয়ে কম দূরত্ব ব্যবহার করে সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা প্রেরণ করে। এটা আমার কয় প্রকার, 2 প্রকার। একটা হলো স্ট্যাটিক, একটা হলো আমাদের ডাইনামিক। এক্ষেত্রে আমাদের কি হয়, এক্ষেত্রে আমাদের গতিটা রাউটারের গতিটা অনেক বেশি থাকে, হাবের চেয়ে আসলে অনেক বেশি থাকে। এখানে আমাদের কি বৃদ্ধি পায় না, এখানে আমাদের নেটওয়ার্কিংয়ের যে ট্রাফিকটা আছে, নেটওয়ার্কিংয়ের ট্রাফিক বৃদ্ধি পায় না, অর্থাৎ জ্যাম লাগে না। নির্দিষ্ট আমাদের বাড়িতে সবার তো রাউটার আছে, নির্দিষ্ট ডিভাইস মানে ওই রাউটারে যখন মানে ডেটাগুলো আসে তখন রাউটার কী করে, আইপি অ্যাড্রেসের মাধ্যমে প্রত্যেকটা ডিভাইসের সাথে আলাদাভাবে আইপি অ্যাড্রেস দ্বারা কানেক্টেড হয় এবং সে ডাটাকে সরবরাহ করে। মূল্য তুলনামূলকভাবে একটু বেশি হবে। এক্ষেত্রে আমাদের কিসের সম্ভাবনা থাকে না, সুইচের মতো এখানেও আমাদের ডেটার সংঘর্ষের কোনো সম্ভাবনা থাকে না। কারণ কি সম্ভাবনা না থাকার কারণ হলো, এখানেও সুইচের মতো একটা টেবিল থাকে, যে টেবিলকে বলা হচ্ছে রাউটিং টেবিল। ওই রাউটিং টেবিলের মাধ্যমে সোর্স আর ডেস্টিনেশনটা আমাদের সিলেক্টেড হয়ে থাকে। ওকে, নেক্সট আমাদের আছে হলো ডেটা ফিল্টারিংয়ের সম্ভাবনা কীরকম। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের ডেটা ফিল্টারিং করা সম্ভব। ফিল্টারিং কীভাবে করা সম্ভব, রাউটিং যেগুলো টেবিল আছে, রাউটিং টেবিলের মধ্যে যদি আমি কোনো স্প্যাম অথবা কোনো ডিভাইসকে আমি ব্লক করে দিতে পারি, ওই ডিভাইসের গতি কমিয়ে দিতে পারি, যেটা রিপিটার অথবা হাবে কোনোভাবে পসিবল না। পোর্ট সংখ্যার ক্ষেত্রে বেশি হয়। এক্ষেত্রে সিগন্যালকে ফিল্টারিং করা যায়, ডাটার কোনো সংঘর্ষ হয় না। এর গঠন একটু তুলনামূলকভাবে জটিল। পরের টপিকে চলে যায় গেটওয়ে। গেটওয়ে কী করে, আমাদের যে ডিভাইস ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্ককে যুক্ত করে তাকেই আমাদের গেটওয়ে বলা হয়। ভিন্ন প্রোটোকল বলতে কি বোঝায়, যেমন ডাটা কোথাও তরঙ্গাকারে যাচ্ছে, কোথাও আবার তারের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার কখনো আবার তামার তারের মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো আবার অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের প্রোটোকলগুলো ভিন্ন হতে হবে। এক্ষেত্রে আমাদের কি নেই, কোনো প্রকার ভেদ নেই। এক্ষেত্রে আমাদের কি বেশি, গতি গেটওয়েতে তুলনামূলকভাবে বেশি। আমাদের বৃদ্ধি পায় না, কি বৃদ্ধি পায় না, এক্ষেত্রে আমাদের ট্রাফিক বৃদ্ধি পায় না, কারণ রাউটিংয়ের যে সুবিধা গেটওয়েতে একই সুবিধা, অর্থাৎ রাউটারের যতগুলো সুবিধা গেটওয়ের একই সুবিধা। এক্ষেত্রে মূল্যটা কিছুটা বেশি। এক্ষেত্রে আমাদের ডাটার যে সংঘর্ষ, কলিশন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। আর এক্ষেত্রে আমাদের কি সম্ভব, ডাটা ফিল্টারিং করা সম্ভব। এবং এক্ষেত্রে অনেকগুলো পোর্ট সংখ্যা বেশি থাকে, ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করে এবং এর জন্য দক্ষকারী দরকার। আর এইটার গঠনটা তুলনামূলকভাবে রাউটারের চেয়েও জটিল। সর্বশেষে আমরা আবার রিপিটারটা দেখব এবং এরপরে ব্রিজ দেখব। তাহলে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস এক দেখায় আমাদের শেষ হয়ে যাবে। রিপিটার তো কিছুক্ষণ আগে বলেছি, আমাদের সিগন্যালটাকে দূরে পাঠাবে এবং সিগন্যালটাকে শক্তিশালী করে দেবে। এক্ষেত্রে আমাদের কোনো প্রকারভেদ নেই। এক্ষেত্রে আমাদের কি বেশি হয়, গতিটা একটু বেশি হয়। কার চেয়ে বেশি হয়, হাবের চেয়ে বেশি হয়। আমাদের এক্ষেত্রে কি বৃদ্ধি পায় না, নেটওয়ার্কিংয়ে কোনো ট্রাফিক থাকে না, কারণ একটা সিগন্যালটা দুর্বল হয়ে গেছে, এই সিগন্যালকে জাস্ট শক্তিশালী করছে আর দূরে পাঠাচ্ছে। এক্ষেত্রে কোনো কলিশন তো কোনো প্রয়োজন হবেই না, ডাটার সংঘর্ষ হবে না এবং ডাটা এখানে কি করা সম্ভব, ডাটা এখানে ফিল্টারিংও করা সম্ভব হয়ে থাকে। কিন্তু এটার এই জন্য দাম একটু বেশি পড়ে। নয়েজ দূর করতে পারে, কিন্তু বেশি নয়েজ থাকলে সেটা দূর করতে পারে না। সেটার জন্য আমাদের গেটওয়ে এবং রাউটার দরকার। ডাটার সংঘর্ষের সম্ভাবনা থাকে। ডাটার সংঘর্ষের কেন সম্ভাবনা থাকে, যখন এই সোর্স থেকে ডেস্টিনেশনে যখন ডাটা পাঠানো হয়, একজন পাঠালে কোনো সমস্যা নাই, কিন্তু একই সাথে যদি দুইটা একসাথে পাঠায় তখনই সমস্যাটা হয়ে যাবে। ব্রিজ কি, যে ডিভাইস একাধিক ল্যানের ভেতর দিয়ে সংযোগ স্থাপন করে তখন তাকে ব্রিজ বলা হয়। যেমন আমাদের রাউটারে ল্যানের মাধ্যমে কম্পিউটার সংযুক্ত হয়, ওই সংযোগটাকে আমাদের ব্রিজ বলে। ব্রিজ কয়েক প্রকার হয়, লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ এবং ওয়্যারলেস ব্রিজ। আমাদের ব্রিজের কোনো রাউটারের যে আমাদের যে গতিটা, সেই গতিটা রাউটারের মতো থাকে না, একটু কম থাকে। ব্রিজের কি এই জন্য বৃদ্ধি পায়, ট্রাফিক কিন্তু বৃদ্ধি পায়, কারণ একটা রাউটার থেকে যখন বিভিন্ন কম্পিউটারে আমি সংযোগ দিব,
সেক্ষেত্রে আমাদের ট্রাফিক বৃদ্ধি পাবে, মূল্যটা একটু বেশি, ডাটার আমাদের সংঘর্ষের সম্ভাবনা থাকে না, একবার থাকে না বলে হবে না, কিছু কিছু ক্ষেত্রে সম্ভাবনা দেখা যায়, কিন্তু রাউটার সাথে যুক্ত বিধায় সব ক্ষেত্রে সম্ভাবনা থাকে না। এই ক্ষেত্রে আমাদের ডাটা ফিল্টারিং করা সম্ভব হয় এবং পোর্ট সংখ্যা এখানে বেশি। সিগন্যালকে ফিল্টারিং করতে পারে, কিন্তু ভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয়, ভিন্ন ভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয় বলে আমাদের সেক্ষেত্রে দামটা বেশি পড়ে যায়। তো এই হলো আমাদের বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইসের সুবিধা অসুবিধা, যেটা বলতে পারি তুলনামূলক আলোচনা। তো এখান থেকে আমরা এমসিকিউ এবং সিকিউ দুইটাই ইনশাল্লাহ আনসার করতে পারবো।